আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবে আসার পর কফিল খুঁজে পাচ্ছেন না। এখন কি করবেন? দালালেরে খুঁজে পাচ্ছেন না। কি করবেন? কিভাবে আপনি বৈধ হবেন? এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, শুনবেন। ভিডিওটা বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করে দেবেন। আপনার ফেসবুক পেজে, ফেসবুকে এবং ইমোতে কিংবা হোয়াটসঅ্যাপে কিংবা মেসেঞ্জারে যেকোনোভাবে, টিকটকে হোক, যেকোনোভাবে হোক শেয়ার করে দেবেন যেন সকলে জানতে পারে। সৌদি আরবে আসার পর কফিল খুঁজে পাচ্ছেন না কিংবা দালাল খুঁজে পাচ্ছেন না। এখন আপনার করণীয় কী? ফার্স্ট অফ অল আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে, দালালকে খুঁজে বের করার এই চেষ্টা করতে হবে। কিন্তু সেখানে আপনি যদি সফল না হন, তাহলে আপনাকে কফিলের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করতে হবে। কফিলের সাথে আপনি কীভাবে যোগাযোগ করবেন? আপনাকে অবশ্যই সৌদি আরবের মানব সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে কফিলকে খুঁজে বের করার চেষ্টা করতে হবে। মানব সম্পদ মন্ত্রণালয় কি? সৌদি আরবে মুক্তবাল আমেল বলে। সেটাকে কি বলে? মুক্তবাল আমেল। মুক্তবাল আমেলে যাবেন। মুক্তবাল আমেলে গিয়ে সেখানে আপনার পাসপোর্ট ভিসা কপি দিয়ে সেখানে তাদেরকে বলবেন যে আমি আমার কফিলকে চিনি না। আপনি যেহেতু ভাষা জানেন না, আপনি পুরাতন কারোর মাধ্যমে আপনি আপনার কফিলের অ্যাড্রেসটা সেই অফিস থেকে বের করার চেষ্টা করবেন। মুক্তবালা আমেল এই বিষয়টা অনেকেই জানে না, কিন্তু আবার অনেকে প্রশ্ন করেন যে মুক্তবালা আমেল কোথায় পাবো? ভাই, মুক্তবালা আমেল আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন, যে থানাতে থাকেন সেখানেই থাকে। হতে পারে আপনার কাছ থেকে 1 কিলোমিটার দূরে হতে পারে, 2 কিলোমিটার দূরে হতে পারে, 5 কিলোমিটার দূরে হতে পারে। ঠিক আছে? প্রত্যেকটা ডিস্ট্রিক্টে মুক্তবাল আমেল থাকে। মুক্তবাল আমেলের হেড অফিস থাকে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে। আপনি কোন ডিস্ট্রিক্টে আছেন? রিয়াদ, দাম্মাম, জেদ্দা, যেখানে থাকেন, নাজরান বা জিজান, হাইল, সাকাকা, যে কোনো জায়গায় থাকেন না কেন, মক্কা মদিনা, সেখানেই আপনার মুক্তবা আমেল আছে। আপনি আশেপাশে কারোর জিজ্ঞাসা করলে হবে যে ভাই এই এলাকায় মুক্তবা আমেল কোথায়? আপনাকে দেখিয়ে দেবে। মুক্তবা আমেলটা হয় 1 কিলোমিটার দূরে, না হয় 10 কিলোমিটার দূরে। যেখানেই থাকুক না কেন, আপনি একটা গাড়ি নিয়ে মুক্তবা আমেলে চলে যাবেন। যে কোনো গাড়িওয়ালারে বলবেন, একজন ট্যাক্সিওয়ালারে বলবেন, অবশ্যই ট্যাক্সি দিয়ে চলাচল করবেন। প্রাইভেট কোনো গাড়ি দিয়ে চলাচল করার কোনো প্রয়োজন নেই, যেহেতু আপনি নতুন। কারণ আপনি অ্যাট্রাক্ট হয়ে যেতে পারেন বা আপনাকে জিম্মি করে নিতে পারে। অবশ্যই ট্যাক্সির মাধ্যমে চলাফেরা করবেন এবং গাড়িতে ওঠার আগে গাড়ির নাম্বারটা তুলে কারো কাছে শেয়ার করে রাখবেন যে আমি গাড়ি দিয়ে মুক্তবা আমেলে যাচ্ছি। মুক্তবা আমেলে যাবেন, গাড়িওয়ালারা বললেই হবে যে আমি মুক্তবা আমেলে যাব। ঠিক আছে? মুক্তবা আমেলে গিয়ে আপনি একজন পুরাতন ব্যক্তির সাথে কথা বলবেন। সেখানে কিন্তু বাংলাদেশিরা থাকে, ইন্ডিয়ান লোক থাকে। পুরাতন একজন ব্যক্তিকে ধরে তার সহযোগিতা নেবেন। প্রয়োজনে 10 রিয়াল তার পিছনে খরচ করবেন। সেখানে গিয়ে আপনি আপনার কফিলের অ্যাড্রেসটা বার করবেন। সেখান থেকে খুব সহজে অ্যাড্রেস বের করা যায় এবং আপনি চাইলেই মুক্তবা আমেলে না গিয়েও আপনি বের করতে পারবেন। সেই ভিডিও লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেব। যদি ভুলেও যাই, আপনি আমার চ্যানেল থেকে ওই ভিডিওটা খুঁজলেই পেয়ে যাবেন। কফিলের আইডি বের করার উপায় বা কফিলের অ্যাড্রেস বের করার উপায়, এরূপ লেখলেই আপনি আমার চ্যানেলের ভিডিওটা পেয়ে যাবেন। সেখানে আপনি যদি নিজে থেকে বের করতে পারেন, কফিলের অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছু বের করতে পারবেন। আবার আরেকটা কথা না বললেই নয়, আপনি যখন মোবাইলে অ্যাড্রেসটা বের করবেন, কফিলের অ্যাড্রেস সব কিছুই, ডিস্ট্রিক্ট সব কিছু বের করতে পারবেন, কিন্তু অনেক সময় কফিলের ফোন নাম্বার দেওয়া থাকে না। তো সেটার জন্য আপনাকে অবশ্যই মুক্তবা আমেলে যেতে হবে। মুক্তবা আমেলে গেলে মুক্তবা আমেলে আপনাকে কফিলের বাসা নাম্বারটা পর্যন্ত দিয়ে দিতে পারবে। কফিল কোথায় থাকে, কোন ডিস্ট্রিক্টে থাকে, তার ফোন নাম্বার, বাসা নাম্বার সব কিছুই তারা দিয়ে দিতে পারবে। কারণ সেটা শ্রম আইন মন্ত্রণালয়, অর্থাৎ লেবার কোর্ট। সেখানে গেলে আপনি সব কিছু বিস্তারিত জানতে পারবেন। আবার এটাও হতে পারে যে আপনি যে কোনো একটা মুক্তবা আমেলে যাবেন, সেখান থেকে আপনাকে বলতে পারে যে আপনার কফিল এই ডিস্ট্রিক্টের না, আপনাকে ওই ডিস্ট্রিক্টে যেতে হবে, অমুক ডিস্ট্রিক্টে যেতে হবে। কারণ আপনি এসেছেন রিয়াদে, কিন্তু আপনার কফিল হতে পারে জেদ্দার। আপনাকে বলতে পারে যে আপনার কফিল রিয়াদের না, আপনার কফিল হচ্ছে জেদ্দার, অর্থাৎ আপনার ভিসাটা জেদ্দার। তাহলে আপনাকে জেদ্দা মুক্তবা আমেলে যেতে হবে। সেখানে যেতে হবে, সেখান থেকে আপনার কফিলের বিস্তারিত অ্যাবাউটগুলো বের করে নিতে পারবেন। এভাবে কফিলের সাথে যোগাযোগ করবেন এবং এতেও যদি কোনো কাজ না হয়, আপনাকে যেটা করতে হবে, কফিল পেলেন না, দালালেরে পাইলেন না, কি করবেন?
আপনাকে অবশ্যই 3 মাসের মধ্যে, সৌদি আরবে আসার 3 মাসের মধ্যে কিংবা 3 মাস পরে যখনই হোক, আপনি ইকামা নাম্বার তুলবেন যে কোনো মক্তব খেদামতের মাধ্যমে। সৌদি আরবের যে কোনো লোকেরা বললে হবে যে মক্তব খেদামতটা কোন জায়গায়, আপনার আশেপাশেই পাবেন। আপনার কাছ থেকে হাফ কিলোমিটার বা আপনি যেই শহরে থাকেন সেই শহরেই অনেকগুলা মক্তব খেদামত থাকে। যে কোনো মক্তব খেদামতের সাথে কথা বলবেন পাকাপোক্ত করে, পুরাতন ব্যক্তির সাথে গিয়ে কথা বলবেন যে আমি ইকামা নাম্বার তুলতে চাই। ইকামা নাম্বারটা তুলবেন। ইকামা নাম্বারটা তুলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবেন, কিউয়া প্ল্যাটফর্ম রেজিস্ট্রেশন করবেন, আপসির অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন, নাফিদ নাফাদ এগুলা রেজিস্ট্রেশন করবেন। করার পর আপনি যে কোনো একটা কোম্পানি বা নতুন কোনো কফিল ধরে আপনি সেখানে কাফাল হয়ে যাবেন। তবে তার আগে চেক করে নেবেন আপনার হাতে থাকা বর্ডার নাম্বার। আপনার পাসপোর্টে বর্ডার নাম্বারটা লেখা থাকবে না, তবে ভিসায় একটা বর্ডার নাম্বার থাকে। সেই বর্ডার নাম্বারটার মেয়াদ থাকে 3 মাস, অর্থাৎ 3 মাসের ভিসা, 3 মাসের টেম্পোরারি ইকামা। সেই নাম্বারটা আপনার কফিল আপনাকে টার্মিনেট করছে কিনা বা ব্লক করছে কিনা, হুরুপ লাগাইছে কিনা সেটা আপনি চেক করে নেবেন। যদি ওই নাম্বারটা দিয়ে আপসের অ্যাকাউন্ট খুলতে পারেন তাহলে মনে করবেন আপনি সলিড আছেন এখনও। যদি দেখেন যে ওই নাম্বারটা দিয়ে আপনি কোনো ধরনের আপসের অ্যাকাউন্ট খুলতে পারতেছেন না বা কোনো কাজ হচ্ছে না, তাহলে বুঝবেন যে আপনাকে নিশ্চয়ই কোনো একটা ঝামেলার মধ্যে ফেলে রাখছে, যার কারণে আপনি পারছেন না। কিংবা আপনি ইকামা নাম্বার তুলতে গেলে সেখানেও জানিয়ে দিবে যে আপনাকে হুরুপ লাগানো হয়েছে বা আপনার বিরুদ্ধে পলাতক মামলা দেওয়া হয়েছে। ঠিক আছে? তো এটা কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে। সৌদি আরবে কর্মীরা আসার 1 সপ্তাহ পরে বা 2 দিন পরে হয়, 10 দিন 20 দিন 1 মাস পরেও কিন্তু টার্মিনেটের শিকার হয়। একবার যদি আপনি বর্ডার নাম্বারে কিংবা পাসপোর্ট নাম্বারে টার্মিনেটের শিকার হন, তাহলে আপনি ইকামা নাম্বার তুলতে পারবেন না, আর আপনি বৈধ হতে পারবেন না। আপনাকে অবৈধই থাকতে হবে। এই বিষয়গুলো মাথায় রাখবেন। তো আপনার ইকামাটা বানাইছে কি না, কীভাবে চেক করবেন সেই বিষয় নিয়েও আমার চ্যানেলে ভিডিও আছে, ভিডিওগুলো দেখে নিয়ে আসতে পারেন। পাসপোর্ট দিয়ে বর্ডার নাম্বার চেক করা বা বর্ডার নাম্বার দিয়ে ইকামা চেক করা, কিংবা ইকামা কফিল ইকামা বানাইছে কি না সেটা কীভাবে চেক করে সেটাও আমার চ্যানেলে ভিডিও আছে। সেগুলো আপনারা স্টেপ বাই স্টেপ খুঁজে খুঁজে বের করে দেখে নিতে পারেন, কারণ ভিডিও তো অনেকগুলা। তো এইভাবে আপনারা চেক করে নেবেন, তারপরে ইকামা নাম্বার তুলবেন, কোনো একটা কোম্পানিতে কাফাল হয়ে যাবেন, কিংবা কোনো একজন নতুন নিয়োগকর্তার কাছে ট্রান্সফার হয়ে সেখানে ইকামা বানাবেন। এটাই হলো আপনার বৈধ হওয়ার রাস্তা। যদি আপনি কফিল কিংবা কোম্পানি কিংবা দালাল কাউকে যদি খুঁজে না পান, তাহলে আপনি অবশ্যই পাসপোর্ট নাম্বার দিয়ে মক্তব আমেলের ওয়েবসাইট থেকে চেক করে নেবেন আপনি বৈধ আছেন কিনা। ঠিক আছে? আমার চ্যানেলে আপনি অনেক ভিডিও পাবেন, কিভাবে ইকামা চেক করে, কিভাবে ইকামা বানাইছে কিনা সেটা চেক করে, কিভাবে বর্ডার নাম্বার বের করে, কিভাবে বর্ডার নাম্বার পাসপোর্ট নাম্বার দিয়ে বর্ডার নাম্বার বের করা হয়। সব ধরনের তথ্য আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে সেগুলা দেখলেই বুঝতে পারবেন। তবে অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। অনেকেই বিরক্ত হয়ে যান, ভিডিও লম্বা হয়, আপনাদেরকে বোঝানোর স্বার্থে ভিডিও লম্বা হয়। তো ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন। অবশ্যই টেনশন মুক্ত হয়ে ভিডিও দেখবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই শেয়ার করে রাখবেন। আল্লাহ হাফিজ।